আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি পিনাট বার, এটার আরও একটা নাম আছে কটকটি, আমি এই খাবারটা বানাবো। আর তার জন্য এখানে আমি 250 গ্রাম বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। আর এই পিনাট বার দেখলেই আমাদের সবারই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। যাই হোক, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। আর এই যে দেখুন, ক্যারামেল হতে শুরু করেছে। অনেককেই শুনেছি বলে যে আমি পিনাট বার বানাতে নিয়েছি, কিন্তু পিনাট বারটা পারফেক্ট হয়নি। সেটা না হওয়ার কারণ হচ্ছে আমরা চিনির যে শিরাটা করি সেই শিরাটা পারফেক্ট হয় না, বিধায় পারফেক্ট পিনাট বার তৈরি হয় না। এই যে দেখুন কিভাবে করতে হবে সেটা আমি কিন্তু পুরো প্রসেসিংটাই দেখিয়ে দিচ্ছি। এই যে চিনির শিরাটা কিন্তু পুরাই লিকুইড হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি একদম ক্যারামেল হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি বাদামটা দিয়ে দিয়েছি। চিনিতে কোনো পানি ইউজ করা যাবে না। আর যখন ক্যারামেলটা রেডি হয়ে গেল আর আমি তখনই কিন্তু বাদামটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে তুলে নিলাম। এই যে এখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, এটা হচ্ছে নর্মাল পেপার। আর এই পেপারে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা নর্মাল পেপার ইউজ না করে বেকিং যে পেপারটা আছে সেটা ইউজ করবেন। নর্মাল পেপার ইউজ করলে এই পিনাট বারে পেপারটা লেগে থাকে, একটু সময় নিয়ে পেপারটা ছাড়াতে হয়। তাই আপনারা চেষ্টা করবেন বেকিং পেপারটা ইউজ করতে। আমার হাতের কাছে পেপারটা ছিল না, তাই আমি নর্মাল পেপারটা ইউজ করেছি। আর ঠিক এভাবে বিছিয়ে দিতে হবে বাদামগুলো পাতলা করে। এই যে দেখুন, আর একটু হাত দিয়ে দেখে নিলাম যে গরম আছে কি না। গরম থাকা অবস্থায় কিন্তু একটা চাকুর সাহায্যে এরকম দাগ কেটে নিতে হবে পিস পিস করার জন্য, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম হার্ড হয়ে যাবে। আর তখন এটা কিন্তু সুন্দর পিস করে কাটা যাবে না, ভেঙে যাবে যেখান থেকে সেখান থেকে। তাই আগে থেকেই নরম থাকা অবস্থায় একটা চাকুর সাহায্যে এভাবে দাগ কেটে নিতে হবে। আপনি যেভাবে পিসগুলো করতে চান ঠিক সেভাবেই দাগগুলো কেটে নেবেন। একটু জোরে প্রেস করে করে তারপরে এই দাগগুলো কাটতে হবে, নইলে ভাঙা যাবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে। এই যে দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবেই, এই যে এভাবে সব দাগগুলো কেটে নেবেন। আমি এখন এটা 20 মিনিট ফ্যান ছেড়ে রেখে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর এখন আমি এটা পিসগুলো ভাঙি। এই যে দেখুন, এই যে আমি যে দাগ কেটে রেখেছিলাম, এই যে চাপ দিলাম আর অমনি কিন্তু যেভাবে আমি দাগ কেটে রেখেছি ওভাবেই কিন্তু ভেঙে গেল। এই যে ঠিক আছে, এই যে দেখুন। আর একটু কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি, কাগজগুলো একটু সময় করে ছাড়িয়ে নিতে হবে। সময় নিয়ে এই যে এখন আমি একটা ছোট বাস্কেটে তুলে নিলাম। এই যে দেখুন কেমন হয়েছে। আর আমি একটু আপনাদের সামনে খেয়ে দেখাই। হ্যাঁ, একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে দেখুন আমি কিন্তু সব পিসগুলো করে নিলাম। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।